হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ছোট মাছ চচ্চড়ি। এখানে সবজিটা কি বলেন তো? সবজিটা হলো, জানি না সবাই কি বলে, এটার নাম হলো ধুন্দুল আর হলো আলু দিয়ে এই যে নদীর ছোট ছোট মাছ, তাই রান্না করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি সিম্পলভাবে। তো দেখুন, আমি সব মশলা একে দিয়ে দিয়েছি। মশলার ভিতরে হলুদের গুঁড়া, জিরের গুঁড়ো আর লবণ, তেল, এই দিয়ে রান্না করব। আর সাথে দিব কি জানেন? এই যে একটু মশলা, আপনারা গুঁড়া মাছ রাঁধার সময়, চচ্চড়ি করার সময় যদি এরকম কেউ এই মশলা দিয়ে দেন, তাহলে দেখবেন স্বাদটা আরও বেড়ে যাবে। আমি তো মনে করেন এইভাবেই রান্না করি। ছোট মাছ রান্না করলে একটু মনে করেন যে মশলা, ম্যাগি যে মশলাগুলো আছে ওই মশলা একটু দিয়ে দিই, 1/2 দিয়ে রান্না করলে অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়। তাহলে দেখতে থাকুন কিভাবে হাতে মাখিয়ে রান্না করি। তো দেখুন আমি হাতে মাখিয়ে কিভাবে রান্না করছি। হাতে মাখানো তরকারির স্বাদই অন্যরকম। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। তরকারিগুলো কি নরম, মনে হয় যে অর্ধেক রান্না হয়ে গেছে হাতে মাখানোর পরেই। দেখুন কীরকম লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে তো অনেক, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। দেখুন জানি না আমার চেয়ে আরও অনেকেই ভালো করে রান্না করতে পারে, কিন্তু আমি এই যে সিম্পলভাবে যেভাবে রান্না করি আমার ফ্যামিলির জন্য, আমি সেটাই দেখালাম বা সেটাই বললাম। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। দেখুন মাখাতে মাখাতে এতটাই ঝোল উঠে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আর একটু হাতে মাখানোর পরে আমি হালকা পরিমাণ একটু পানি দিয়ে তারপরে ঢেকে রান্না করব। তো চলুন দেখতে থাকুন কিভাবে রান্না করি। তো দেখুন আমার মাখানো শেষ। এখন আমি একটুখানি উপর দিয়ে তেল দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। তো দেখুন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে রান্নাটা বসিয়ে দিব। তারপরে আপনারা দেখুন আমি কীভাবে আমার ফ্যামিলির জন্য আমি ছোটো মাছের চচ্চড়ি রান্না করলাম। তো দেখুন আমার চচ্চড়ি প্রায় হয়ে গেছে। আমি এখন আলতোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ছোটো মাছ তো বেশি নাড়াচাড়া দিলে তরকারি কাটা কাটা হয়ে যাবে। সব তরকারি, আমার দুটো বাচ্চা আছে, তাদের জন্য খাওয়ার জন্য একটু কষ্ট হয়ে যাবে। তো দেখুন আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না করা হয়ে গেছে। দেখুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, যাতে আমি এরকম সিম্পলভাবে রান্না করে আপনাদের আরও দেখাইতে পারি, উৎসাহ পাই। তো এই ছিল আমার রান্না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।